হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আমার বড়দের জানাই প্রণাম, আর ছোটোদের জানাই আমার মন থেকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমি আমার ব্লগটা এখান থেকে আজকে শুরু করছি। গুড মর্নিং সবাই। এটা হচ্ছে আমার সকালের ব্লগ। তো দেখো এটা কি গাছের ফুল, তোমরা হয়তো সবাই চিনতে পেরেছ। এটা হচ্ছে চালটা গাছের ফুল। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা হয়তো এদিকে বুঝতেই পেরেছ তাই থাম্বনেল দেখে। তো দেখো এটা হচ্ছে নেক্সট দিনের এটারে কত সুন্দর ইয়েটা দেখো, নজারাটা দেখো কত সুন্দর, অনেকটাই সুন্দর। এটা ভিউটা দেখো, কোনো বৃষ্টি নেই, কোনো ঝামেলা নেই সকালবেলার। আর কি বলবো, এতটাই খুব সুন্দর, এত ফ্রেশ ছিল সকালবেলা। স্কুলে যাওয়ার সময় কি সুন্দর রোদ, তোমরা দেখতে পাচ্ছ। মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি এখন সকাল সকাল। এতদিন তো স্কুল বন্ধ ছিল, সামার ভ্যাকেশন প্লাস ঈদ, এইসব নিয়ে টোটাল 1 মাসের মতো স্কুল বন্ধ ছিল। আসা যাওয়া একবারে এই জায়গাটা দিয়ে আমার একদমই ছিল। এর মধ্যে দেখলাম যে এখানে যে লাইটের পোস্টগুলো দেখতে পাচ্ছি, ওটা কিন্তু আরও ঘন ঘন ছিল, হয়তো ভেঙে ফেলে দিয়ে হয়েছে। তো আমি আবার স্কুল থেকে বের হয়ে গেলাম। বের হয়ে তো আমি বাড়ি আবার গেলাম। তো এখন আবার যাচ্ছি। তো দেখো এখন যাওয়ার সময় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু আজকে অনেক দিন ধরে আমি লাইভের মাধ্যমেও বলে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। অনেকেই জিজ্ঞেস করে তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের এদিকে কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছে। কম না হয়, বেশি না হয়, কম, অনেকটাই বৃষ্টি পড়ছে। আমি এই জায়গাটায় কিন্তু আমি মিউট সাউন্ডটা আমি মিউট করিনি আমি, তাও কিন্তু ভয়েস ওভার করে দিচ্ছি। তোমরা হয়তো শুনতেও পাচ্ছ খুব বৃষ্টি, খুব খুব জোরে জোরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে কিন্তু। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। এখন আমি যাচ্ছি আবার যে সময় সকালবেলা যাওয়ার সময় কিন্তু তোমরা দেখেছো খুব খুব সুন্দর বৃষ্টি ছিল, খুব রৌদ্র ছিল, খুব আবহাওয়াটা একবারে ফ্রেশ ফ্রেশ ছিল, বাট ঠান্ডা ছিল। এই দেখো এখন যাওয়ার সময় দেখাচ্ছি আবার ঝালটা গাছটাকে। যাওয়ার সময় আমি জুম করে একটা ফ্লাওয়ারটা তুলে নিয়েছিলাম। তো দেখো এই চারিদিকটা না ফাঁকা, পার্ক বানিয়ে ফেলেছে। এখন তো বৃষ্টি আছে বলে মানুষ মর্নিং ওয়াক করছে। এই দেখো আমি কারেন্টের পোস্টের কথা বলেছিলাম, কারেন্টের পোস্টগুলো হয়তো রাত্রে কোনো দুষ্কৃতীরা ভেঙে ফেলে দিয়েছে। দেখো অনেকটা ঘন ঘন ছিল, কিন্তু রাত্রে হলে না অনেক সুন্দর লাগে। আশেপাশে আবার সকালবেলা যারা মর্নিং ওয়াক করে, আবার সন্ধ্যাবেলা যারা মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করে, তখন এখানটায় জায়গাটার মধ্যে কিন্তু গান লাগিয়ে দেওয়া হয়। খুব সুন্দর সুন্দর লতা মঙ্গেশকর, আশা ভোসলের গান গান লাগিয়ে দেওয়া হয়। খুব সুন্দর লাগে গান শুনতে শুনতে। এই জায়গাটার মধ্যে অনেকে ওয়ার্ক করে যায়, অনেকে আনন্দ করেও আসে, অনেকে দেখতেও আসে। খুব সুন্দর হয়েছে। আগে কিন্তু এতটা সুন্দর ছিল না, এমন পার্ক ছিল না। তো আমি বৃষ্টি যে পড়ছে এমনিতে কিন্তু বোঝা যাচ্ছিল না। তো দেখো আমি দিঘির থেকে আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। তো দেখো দেখো কীভাবে বৃষ্টি পড়ছে, কী পরিমাণে বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আজকে অনেক দিন ধরে এত পরিমাণে যে বৃষ্টি পড়ছে যে কি বলবো। কিন্তু ওয়েদারটাও কিন্তু খুব ঠান্ডা, খুবই ভালো লাগছে। দেখো বাচ্চাটাও রেনকোটটা পরে নিয়েছে, স্কুলটা কিন্তু ছুটি হয়ে গেছে। আমার মেয়ে কিন্তু ফোন করে বলছে, মা তাড়াতাড়ি আসো, মা স্কুল ছুটি হয়ে গেছে, মেয়ে দাঁড়িয়ে আছে। তো দেখো আমি কিন্তু ছাতি নিয়ে তো বের হয়ে গেলাম। ছাতিটা আমি কিন্তু পাচ্ছিলাম না, ক্যামেরাম্যান আমি নিজেই আবার ভিডিও করছি তার জন্য। তো আমি আবার স্কুলের সামনে চলে আসলাম। এখানে এসে তো আমি ক্যামেরাটাকে আমি করে ধরিনি, খুব লজ্জা লাগছিলো। কেউ দেখলে কেউ বলবে না বলবে। দেখো এখানে ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো সব স্টুডেন্টসরা দাঁড়িয়ে আছে জায়গায় জায়গায় জায়গায়, চারিদিকেই স্টুডেন্টস টিচার সবে দাঁড়িয়ে আছে। এতটাই বৃষ্টি পড়ছে যে বের হওয়ার মতো না। তো আমি আবার ওইখানটা দিয়ে কিন্তু ছুটি হয়ে গেছে, তার জন্য আমি আবার আমার মেয়ে আসছে না বলে তো আমি আবার এগিয়ে গেলে আমার মেয়ের কাছে।
এদিকে কিন্তু অনেক গার্ডেন্সরা দাঁড়িয়েছিল। তো আমরা আবার এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম, আর কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায় বলো। এখানে গাড়ির জাম পড়ে গেছে রাস্তার মধ্যে। তো আমরা একটুখানি আবার এখানে দাঁড়িয়েছিলাম। আমি কিন্তু তখন ক্যামেরাটা এভাবে করছে যে আমি কিন্তু ক্যামেরাটা আমি করে ধরছিলাম না, মানে যাতে কেউ যাতে না বুঝতে পারে এমনভাবে আমি মোবাইলটাকে ধরে রেখেছিলাম। তো দেখে এদিকে আমার ডান পাশে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শীতলা মন্দির। এখানে কিন্তু মসজিদ কিন্তু এখানে কিন্তু আছে। এখানে দেখছো একটা মসজিদ, আবার আমার বাম পাশে কিন্তু ওইখানটা দিয়ে কিন্তু যে প্লেসটা দেখতে পাচ্ছ ওখানে পিঙ্ক কালারের, ওইখানটা দিয়ে কিন্তু একটা মসজিদ আছে মসজিদ। এরপরে হচ্ছে আবার ইংলিশ কেবি স্কুলের পরে হচ্ছে জগন্নাথ মন্দির। দিঘিটা তো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো এখানে মন্দির আছে। তো এখানে জগন্নাথ বাড়ি আছে। তোমরা যারা মানে আমি যদি কোনো সময় যাই, যদি ওদিকে মানে যাই কিন্তু আমার ঢোকা হয় না, মানে এদিকে যাওয়া হয় না মন্দিরের ভিতরে, কাজের চাপ থাকে তো সকালবেলা, তার জন্য তাড়াতাড়ি দিয়ে তারপর চলে যাই। কিন্তু মানে পার্কের জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো তোমরা দেখো আমার ভিডিওর মাধ্যমে আমাদের ছোট্ট একটা উদয়পুর শহরটাকে। তো আমি আমার মেয়েকে কিন্তু আমি দাঁড়া বলছি, কিন্তু এই জায়গাটা কিন্তু আমি কিন্তু মিউট করিনি যদিও, কিন্তু তোমরা বৃষ্টির শব্দটা হয়তো শুনতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। ও দেখো মানে এমন কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে টিভির পাতাতে। দেখে একটা মহিলা কিন্তু হেঁটেই যাচ্ছে। আমি জায়গাটা করে দিয়েছি, মানে দাঁড় করে দিয়েছি, কেননা মহিলাটা বৃষ্টির জন্য করে হাঁটছিলাম। তখন কিন্তু অফিস টাইম, যে আমার মানে বাম দিকে যে মানে পার্কের বাইরে যে গাড়ি পার্ক করে রাখা দেখতে পাচ্ছ, ওখানটা দিয়ে কিন্তু মানে রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যায়। ওখানটা মানে এই রাস্তাটা দিয়ে মানে গেলে কী হয় জানো, মানে গাড়ি অনেক সময় জল ছিটকিয়ে পিটকিয়ে গায়ে পড়ে যায়। তার জন্য আমি ভিতর দিয়ে সবসময় পার্কের ভিতর দিয়েই মানে সবসময় যাওয়ার সময় ওদিক দিয়ে স্কুলে যাই, আবার আসার সময় ওদিক দিয়েই যাই। মানে এতক্ষণ দাঁড়িয়ে থাকাটা তো সম্ভব না। দুপুরে স্কুলের স্টুডেন্টরাও তো চলে এসেছে, মানে তার জন্য তো চলে আসলাম। মানে মর্নিং সেকশনের নুন সেকশনের স্টুডেন্টস একলগে হয়ে গেছে, তার জন্য তো তাড়াতাড়ি করে আমরা চলে আসলাম। আমরা না শুধু সকলেই কিন্তু এই বৃষ্টির মধ্যেই কিন্তু বের হয়ে পড়েছে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমার মানে ব্লগটা বা আমার ভিডিওটা কেমন হয়েছে। মানে কেউ যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমার উদয়পুর ছোট্ট শহরটাকে দেখছো, এই জগন্নাথ দিঘিটা দেখছো, অবশ্যই কমেন্টে জানাবে। মানে এই দিদিটার বাড়ি কিন্তু মানে ওই যে সামনে গেটটা আছে ওখানটা দিয়ে কিন্তু এদিক দিয়ে নাকি জল বেশি, তার জন্য ওই দিক দিয়ে মানে ঘুরে যাবে বলে ভেবে ওই দিক দিয়ে গিয়েছিল। দেখে যে ওখানটা দিয়েও জল, তো তার জন্য আবার তো ঘুরে ফিরে আসলো। তো আমি আবার বললাম যে আমরা তো এখন কীভাবে যাব, আমরাও তো এখানে গিয়ে ফেসে যাবো ওখানটা দিয়ে জল বেশি হলে। যাক, তো যেতে তো হবে না, জলের উপরে দিয়ে তো যেতে হবে। মানে কি আর বলবো, মেয়ের তো ড্রেস জুতো টুটো সব মানে ভিজে গেছে। নেক্সট ডে কিন্তু আর স্কুলে যাইনি, কিন্তু যেতেও পারবো না সেভাবে, কারণ রৌদ্র উঠলেই তো ধুয়ে দিলে তো শুকাতো, তাই না, তার জন্য। তো যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম বলবো না। তো দেখে একটুখানি বৃষ্টি পড়েছে, তার জন্য দেখো অনেকখানি জল জমে গেছে অনেকের বাড়িতে, কিন্তু দেখো তোমরা দেখে বুঝতে পারছো। তা আমি বাড়ির পাশে এসে গেছি আমি। তো আমি আবার একটা কথা বলতে গিয়ে আবার একটা কথাই বলে দিচ্ছি, সরি। যারা আমার নতুন বন্ধুরা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে দেখতে দেখতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে মানে আমাকে বন্ধু করে নেবেন। আর কমিউনিটিতে যাদের চ্যানেল আছে অবশ্যই লেটার দিয়ে যাবেন, কেমন বন্ধুরা। তো দেখো এটা হচ্ছে আমি আবার আসার সময় একটা চালটার ফুল পেয়েছিলাম, মানে খুবই সুন্দর লাগলো, আমার খুব আকর্ষণীয় লাগলো, তার জন্য আমি তুলে নিয়ে এসেছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আমি সপ্তাহে 2 দিন মানে ভিডিও করে দিই, ব্লগ দিই, এরপর আবার লাইভটাও যেমন সপ্তাহে 2 দিন দিই, এই ব্লগও কিন্তু সপ্তাহে আমি 2টা ভিডিও দিই। তো তোমরা মানে আমার মানে দৈনন্দিন জীবনে কি হচ্ছে কি করছি আমি এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটুকু পারি। তোমরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবে না। তো দেখো চালটাটা খুবই সুন্দর লাগছে না, একটা খোলের ভিতরে একটা ফুল খুবই সুন্দর লাগছে। কথা বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। যেখানে বৃষ্টি হচ্ছে না এখানে বৃষ্টি হওয়ার জন্য আমিও প্রে করছি, যাদের এখানে বৃষ্টিতে তারাও অবশ্যই প্রে করবে, কেননা সবাই তো একটু কষ্ট পাচ্ছে, তার জন্য কথা বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।